হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি আবারও আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে হবে ডুমুরের রেসিপি। তো কারা কারা খেতে ভালোবাসেন ডুমুরের রেসিপি, তো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন। তো আমার তো খুব ভালো লাগে, কিন্তু একটু কষ্ট হয় ডুমুরগুলো কাটতে। তো এই যে দেখুন, গাছ থেকে সব পেড়ে নিয়ে আসি ডুমুরগুলো। তো অনেকগুলো ডুমুর এনেছি। চলুন এবার কেটে বেছে নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু আমি ডুমুরগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে হলুদ আর জল দিয়ে মিশিয়ে নিয়েছি, কেটে বেছে রাখবো। আর এই যেগুলো আমি এভাবে মাঝখানে ফালা করে তারপরে কিন্তু কাঁটা চামচ দিয়ে বা ছুরি দিয়ে কাটা, মানে বীজগুলো ফেলতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, ধাক ধাক লাগবে একটা। তো এইভাবে দেখুন পিছনটাও কিন্তু আমি ছুলে নিয়েছি সুন্দর করে। এই দেখুন সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেছে। দেখুন এভাবে কিন্তু কাটতে হবে, একটা বীজও কিন্তু নেই, ভালো করে আমি কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিব। তো এবারে চিংড়ি মাছ যেহেতু আমি রেসিপিটা করব, তো ওই জন্য কিন্তু চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি বন্ধুরা। এই যে দেখুন ডুমুরগুলো নিয়ে নিয়েছি এক বাটি, আর একটা টমেটো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আলু, আর এখানে আদা আর রসুন পেস্ট, আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি, এলাচ, গোটা জিরে, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটুখানি চিনি। তো আমার এই ডুমুরের রেসিপিটা করতে এইসব লাগবে, আর লাগবে তেল, আর লাস্ট লাগবে একটু ঘি। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেলটা দিয়ে দিয়েছি, অল্প করেই সরষের তেল দিয়েছি। চিংড়ি মাছ ভেজে নেব, আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে তারপরে আমি কড়াইটা আরেকবার ধুয়ে তারপরে কিন্তু আবার নতুন করে তেল দেব। দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই সরষের তেল দিয়ে দেব, দারচিনি আর দুটো এলাচ, গোটা জিরে দিয়ে দেবো, 3টে শুকনো লঙ্কা, এক কুচানো আলু দিয়ে দেবো, ডুমুর দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, টমেটো ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন ডুমুর আর আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এদিকে রসুন আর আদা পেস্ট দিয়ে দিয়েছি, সবটা দেবো না, একটু এখানে রেখে দিয়েছি। আর দিয়ে দেবো মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে কষাতে হবে এখন আবার মশলাটা, কষিয়ে নিয়ে তারপরে দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। এখন গ্যাসটা কমিয়ে দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দেবো। তো 5 মিনিট পরে ঢাকনা তুলেছি, দেখুন একদম সুন্দর করে মশলাটা কষে গেছে। এইবার গরম জলটা দিয়ে দেবো। গরম জল বসিয়ে রেখেছিলাম, ঠান্ডার দিন তো গরম জল দেওয়াটাই ঠিক আছে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু আরেকবারও ঢেকে দিব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করবো না। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, এতটা জল আমি কিন্তু রাখবো না, কমিয়ে দিব, অনেকটাই কমে যাবে। এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি গরম মশলা আর চিনি। এবার আর একটু নাড়াচাড়া করে নিব। তো আমি ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। এবার দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের সাথে। আর ডুমুরটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ডুমুরও কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই তো এবার এই যে জলটা দেখতে পাচ্ছেন, ঝোলটা এতটুকু মাখা মাখা গা মাখা রেখে দিব। আর এই যে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, এবার হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা ডুমুরের রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বন্ধুরা এখানেই। আর আপনারা কিন্তু অবশ্যই একবার হলো এভাবে, যারা খাননি তারা কিন্তু ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। একদম মাংসর মতো রান্না করতে হবে, মাংস ফেল। এই ডুমুরের তরকারি যদি ভালোভাবে রান্না করা যায় না, মাংস ফেল। তো আজকের মতো এখানেই বন্ধুরা, টাটা, বাই বাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব।